So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকেকারের আমাদের যে সেশনটা হবে সেই সেশনটা কিন্তু আমাদের এইচসি ফার্মা সলিউশন, যে সেশনটা শুরু হয়েছিল আমাদের এইচসি ফার্মা সলিউশনের ক্লাস 12 এর ভিত্তি করে ফ্রম ইলেকট্রিক কারেন্ট ইন কন্ডাক্টরস। সেই চ্যাপ্টারটা থেকে আমরা পরপর এইচসি ফার্মা সলিউশন গুলো প্র্যাকটিস করছিলাম। সো আজকে আমাদের পার্ট নাম্বার 4 হবে। আজকের যে সেশনটা হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হবে। এগেন তোমরা জানো সেশনটা খুব বড় হয় না, লেন্দি হয় না, 3টে থেকে 4টে অঙ্ক করি এবং উইদিন 15 মিনিটসে। সো বেশি বক না করে সেশন শুরু করা যাক। আর তোমরা জানো যে এইচসি ভার্মা ইজ ভেরি মাচ এসেন্সিয়াল বুক ফর নিট অ্যান্ড জেই। সো জেই মেন বলো, ডব্লিউবি জেই বলো, নিট বলো, যে কোনো এক্সামকে ক্র্যাক করতে গেলে নিটে মানে এইচসি ভার্মার সলিউশন কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে। দ্যাট ইজ অফ এক্সারসাইজ অবজেক্টিভ 1 অ্যান্ড অবজেক্টিভ 2। এইগুলো যদি করতে পারো তাহলে তোমার কনসেপ্ট কিন্তু অনেকটাই ক্লিয়ার থাকবে। সো আর যারা প্রথম চ্যানেলটাকে দেখছো তোমাদের উদ্দেশ্য একটাই কথা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? So let's start. So before actually starting, hi, I am Sujit to take today's class with you. Now, that is today's first question and serially the question number 8 and page number তোমাদের সামনে বলা আছে 198 and here goes your question. Question কি বলেছে দেখো, consider a copper wire of length 4 মিটার এবং তার ক্রস সেকশনাল এরিয়া বলেছে 1 মিমি স্কোয়ার এবং কারেন্টটা যেটা ক্যারি করছে সেটা হলো 2 অ্যাম্পিয়ার। এবারে বলে দিয়েছে ইফ দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার কিউবিক মিটার ইজ 10^29 দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ টাইম টেকেন বাই দ্য ইলেকট্রন টু ক্রস দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, তাই তো? তাহলে আমাদের এবার দেখে নাও, তাহলে আমাদের L equals to 4 বলা আছে, ক্রস সেকশনাল এরিয়া A সমান দেখো 1 মিমি স্কোয়ার বলা আছে, ঠিক? এবং নাম্বার কনসেন্ট্রেশন দ্যাট ইজ অফ 10^29 বলা আছে পার কিউবিক মিটারে, তার মানে 10^29 মিটার ইনভার্স 3। আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের এই টাইম কত লাগবে, টাউ, টু ক্রস দ্য ইলেকট্রনস দ্যাট লেন্থ অফ 4 মিটার। তার মানে তুমি যদি কন্ডাক্টর এরকম একটা ভাবো, তাহলে সেই কন্ডাক্টরটার লেন্থ হলো 4 মিটার, তার ইলেকট্রন এই প্রান্ত থেকে ঢুকবে এবং এই প্রান্ত থেকে লিফট করে বেরিয়ে যাবে। দ্যাট ইজ লিফট করবো এখান থেকে, ওখান থেকে বার হবে। তাহলে সেই 4 মিটার পথটা অতিক্রম করতে ইলেকট্রনগুলোর কত সময় লাগবে, ঠিক আছে? এবার আমরা জানি কি না, আমরা জানি যখন কোনো ইলেকট্রন কোনো কন্ডাক্টরের ভেতর দিয়ে যায় তখন সে ড্রিফট ভেলোসিটি নিয়ে যায় এবং সেই ড্রিফট ভেলোসিটি হলো আমাদের অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো? তাহলে ভিডি কত হবে না, ড্রিফট ভেলোসিটি I/NEA, এটা হলো আমাদের ফর্মুলা। আর এখানটা আরো একটা কথা আছে, কারেন্টটা হলো 2 অ্যাম্পিয়ার সে ক্যারি করছে, এটা বলা আছে। তাহলে ভিডি যদি I/NEA হয় তাহলে ভিডির জায়গায় তুমি I এর জায়গায় 2 বসাও, N এর জায়গায় 10^29 বসাও, E মানে ইলেকট্রনের আধান 10^-19 and A that is your area. এরিয়াটাকে তুমি যদি মিটারে কনভার্ট করো তাহলে 10 নিশ্চয়ই -6 হবে মিটার স্কোয়ার। ভেরি গুড, ওকে। তাহলে এখানে তুমি 10 মিটার স্কোয়ার বসাতে পারো। তাহলে ক্যালকুলেশন কি বলছে দেখো, ক্যালকুলেশন তোমাকে বলছে দেখো 19 আর 6 এটা 25 আর এটা 29। তাহলে 29, তাহলে তোমার মোটামুটি থাকলো 2/1.6, তাহলে 10^4, তাই তো? 19 আর 6 25 তাহলে 29। এখান থেকে একটা 10 আবার উপরে চলে গেল, তাহলে তুমি দেখো এটা 20/16 হয়েছে ইন্টু 10^-4 হয়েছে এবং 20/16টাকে তুমি 5/4 লিখতে পারো ইন্টু 10^-4 লিখতে পারো, এত মিটার পার সেকেন্ড। তাহলে ড্রিফট ভেলোসিটি আসছে আমাদের 5/4 ইন্টু 10^-4 সেকেন্ড। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে ইলেকট্রন এইখান থেকে ঢুকছে এবং এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সে কতটা পথ ট্রাভেল করছে না 4 মিটার। তাহলে অবভিয়াসলি the time tau will be
ডিস্টেন্স আপন ভেলোসিটি ভি, এটাই হবে আমাদের। তাহলে লেন্থ কত দেখো 4 মিটার অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ 5/4 ইন্টু দেখো 10⁻⁻⁴। তাহলে এখান থেকে 4টা উপরে গেলে 16/5 ইন্টু 10⁻⁴, তাহলে এত সেকেন্ড লাগবে। ঠিক 16/5 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। অ্যান্ড ফার্দার যদি ক্যালকুলেশন করো তাহলে 16/5, তাহলে 3 5 15, আর এটা হচ্ছে তোমার হচ্ছে 3.2 লাগবে। এটা হলো 3.2 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। তাহলে এত সেকেন্ড আমাদের সময় লাগবে ইলেকট্রনগুলো জাস্ট 4 মিটার লেন্থকে ক্রস করতে। ঠিক আছে, সো এটা ভীষণ তাৎপর্যপূর্ণ একটা রেজাল্ট, তাই না? এবং খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে একটা ইলেকট্রন জাস্ট 4 মিটারের তার অতিক্রম করতে এতটা তার টাইম লাগে, কিন্তু তারের ভেতর দিয়ে সুইচ অন করলে কারেন্ট হুট করে চলে আসে, তাই না? কিন্তু ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি না মুভ করছে উইথ সো লং টাইম, তাই না? যাই হোক, এইগুলো তোমরা সব জানো। সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 9। ওকে, কোশ্চেন নাম্বার 9 দেখো, এটা কোশ্চেন নাম্বার 8 হলো, চলো মুছে দেওয়া যাক। এবং কোশ্চেন নাম্বার 9 দেখো, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, আগে মুছে নি তারপর বলছি। কোশ্চেন নাম্বার 9 বলেছে দেখো যে হোয়াট লেন্থ অফ এ কপার ওয়্যার অফ ক্রস সেকশন এরিয়া 0.01 মিমি স্কোয়ার will be needed to prepare a resistance of 1 kilo ohm and that the resistivity of copper wire is supplied 1.7 into 10⁻⁸ ohm meter। তাহলে আমাদের কত লেন্থ লাগবে টু প্রিপেয়ার আ রেজিস্ট্যান্স অফ 1 kilo ohm and the cross sectional area of the copper wire is 0.01 মিমি স্কোয়ার। 0.01 মিমি স্কোয়ার বলা আছে, I think, yes, and the resistivity of the copper wire is rho 1.7 into 10⁻⁸ ohm meter। so এটা বলা আছে। so this is very easy problem, তাই না? খুব ইজি প্রবলেম। তাহলে কি করে করব ইজি প্রবলেমটাকে? ইজি প্রবলেমটাকে আমরা করতে পারি এইভাবে, দেখো। তাহলে r ইকুয়ালস টু আমরা জানি কি রো L/A হয়, তাই তো? তাহলে আমার লেন্থ জানতে চেয়েছে, তাহলে লেন্থকে কি হয় লেখা যায় RA বাই অফ রো, ডেফিনেটলি। এবার আর এর জায়গায় তুমি এটা 1 কিলো ওহম, তাহলে তুমি নিশ্চয়ই 1000 ওহম লিখবে, তাহলে কনভার্ট করে ওহমে নিয়ে আসবে নিশ্চয়ই। তাহলে আর এর জায়গায় তুমি 1000 বসালে, এর জায়গায় তুমি কত বসাবে দেখো 0.01 এবং 10⁻⁻6 মিটার স্কোয়ার হবে নিশ্চয়ই, মিটার স্কোয়ার। তাহলে এর জায়গায় তুমি বসিয়ে দিলে 0.01 ইন্টু 10⁻⁻6, আর রোজ জায়গায় দেখো বসাও 1.7 ইন্টু 10⁻⁸। সো এবার কি হচ্ছে দেখো, কি সিনেমাটা চলছে দেখো, এবার কি ড্রামা চলছে। তাহলে ড্রামা এখানে বলছে এটা 3টে শূন্য, এখানে 6টা শূন্য, তাহলে 3টে শূন্য উপরে -3 বাঁচলো, উপর থেকে উপরে 8 চলে গেল, তাহলে উপরে 10⁵ বাঁচলো, তাহলে উপরে 10⁵। তাহলে এখান থেকে 3টে শূন্য, এখানকার 10⁻³ দিল দুটো কম্বিনেশনে, আর এখান থেকে -3 ওপরে চলে গেল +8, তাহলে অনলি +5 ইন্টু দেখো 0.01 আছে বাই 1.7 আছে, ঠিকঠাক। তাহলে এখান থেকে একটা 100 নিচে আসলো, এখান থেকে একটা 10 উপরে গেল, সো 10 দিয়ে একটা শূন্য কাটলো, তাহলে উপরে থাকলো 10⁻, একটা কাটলে 4/17 এত মিটার, ঠিকঠাক। 10⁴/17 এত মিটার আসছে। 10⁴/17 মিটারকে তুমি ইজিলি লিখতে পারো, ধরো 100 নিলে আর এখানটা 10 স্কোয়ার দিলে 22/17। এবার এটা 6/17 102 হয়, তাহলে এখানটা 2 এর থেকে জাস্ট কম, তার মানে তোমার অ্যাপ্রক্সলি রেজাল্ট আসবে এই 5.99 কিছু একটা আসবে, ঠিক, ইন্টু 10 স্কোয়ার অ্যাপ্রক্স রেজাল্ট, ঠিক। তাহলে আর ইকুয়ালস টু এত মিটার, সরি লেন্থ ইকুয়ালস টু এত মিটার, তাহলে লেন্থ ইকুয়ালস টু এত মিটার আসবে। সেটা তোমার ক্যালকুলেশন করলে যা আসবে তাই, বা পরীক্ষার সময় যদি এরকম প্রশ্ন থাকে তোমাকে গেস করে তো অ্যান্সার করতে হবে, যেহেতু তোমার কাছে কোনো ক্যালকুলেটর থাকবে না। ওকে, তাহলে তুমি এইভাবে ভাঙতে পারো, তাহলে
4টাকে 100 ইন্টু 10 স্কোয়ার করে না, 100 6 এবং 102 হয়, তাহলে 17 দিয়ে 102 হলে 6 হতো, কিন্তু এটা 102 এর থেকে জাস্ট কম, তাহলে 6 এর থেকে জাস্ট কম একটা কোন অ্যান্সার আসবে, দ্যাট ইজ 5.9 কিছু একটা হবে ডেসিমেলে। তো এরকম টাইপের কিছু একটা অ্যান্সার আসবে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা তাহলে পরের প্রশ্নের দিকে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরের প্রশ্ন যেটা বলছে, এটা মুছে দিই এখন, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 11, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, বিকজ 10টা আমরা স্কিপ করে গেছি, বিকজ নিট ওরিয়েন্টেড এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, আর তাছাড়া এটা তোমাদের ছায়া বইতে হর্সের কিন্তু করা আছে, ঠিক আছে, ছায়া বইতে হর্সে এটা করা আছে, এবং তার অ্যান্সার আছে আই থিঙ্ক রো বাই পাই এ বি এরকম টাইপের কিছু একটা আনসার আছে, ঠিক আছে, ঠিক, এটা আমরা পারবো বা তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক। এবার যদি বলো তাহলে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ওকে। নাও 11 নাম্বার প্রশ্ন দেখো, আ কপার ওয়্যার অফ রেডিয়াস অফ 0.1 মিমি, তাহলে কপার ওয়্যার অফ রেডিয়াস 0.1 মিমি, ঠিক, ইজ কানেক্টেড আপ ভোল্টেজ সোর্স অফ 20 ভোল্ট, ঠিকঠাক, কানেক্টেড ভোল্টেজ সোর্স অফ 20 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এবং রেজিস্ট্যান্স বলা আছে আর ইকুয়ালস টু 1 কিলো ওহম, আর ইকুয়ালস টু 1 কিলো ওহম, এটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্রশ্নটা বলা আছে। So how many electrons are transferred, question number 1, that is how many electrons are transferred per second between the apply end and the wear at the end, ঠিক আছে, তাহলে কতগুলো ইলেকট্রন পার সেকেন্ডে ক্রস করছে, ঠিক আছে। এন্ড সেকেন্ড যেটা প্রশ্ন আছে, রাইট ডাউন দ্য কারেন্ট ডেনসিটি, তাহলে কতগুলো ইলেকট্রন ক্রস করছে সেটাই আমাদের কিন্তু জানতে বলেছে, দ্যাট ইজ অফ ইলেকট্রন সংখ্যা ঘনত্ব বলতে পারি না, বলতে পারি না, বিকজ আমরা এখানে এরিয়া জানি না। তাহলে হাউ মেনি ইলেকট্রনস আর ট্রান্সফার্ড পার সেকেন্ড বিটুইন দ্য সাপ্লাই অ্যান্ড দ্য এট দি এন্ড অফ দ্য এন্ড, ঠিক আছে। তাহলে আমরা কি করে করবো দেখো, পার সেকেন্ড কথাটা বলেছে, ওই কথাটার উপরে ফোকাস তুমি করবে, পার সেকেন্ড। তাহলে তুমি এখান থেকে কারেন্ট বার করতে পারো, কারেন্ট ইকুয়ালস টু কত, ভি বাই আর হয়, তাহলে ভি মানে কত 20, আর মানে দেখো 1 কিলো, 1 কিলোকে আমরা 1000 ওহম লিখতে পারি, তাহলে 1000 ওহম, তাহলে 2 দিয়ে একটা কেটে গেলে 2/100, দ্যাট ইজ 0.02 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট এসছে আমাদের 0.02 অ্যাম্পিয়ার। এটা যদি কারেন্ট হয়, কারেন্টের ডেফিনেশন কি, পার সেকেন্ডে যতটা পরিমাণে চার্জ ফ্লো করছে, তাহলে উই ক্যান সে the charge per second Q equals to 0.02 coulomb, because definition of current is the number of charge flow through a cross section per unit time, তাহলে আমাদের তো পার সেকেন্ডেই বলে দিয়েছে, তাহলে যতটা পরিমাণ কারেন্ট হচ্ছে ততটাই চার্জ হওয়া উচিত, তো এটাই হলো আমাদের চার্জ। এবার চার্জকে তুমি কিভাবে লিখতে পারো, আধানের যে কোয়ান্টায়ন ফর্মুলা ছিল, দ্যাট ইজ অফ কোয়ান্টাইজেশন অফ চার্জ, দ্যাট ইজ অফ কিউর জায়গায় তুমি এনই বসাতে পারো, এবং এটা 0.02 বসাতে পারো, ঠিক। দ্যাট এন ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড ই ইজ দ্য ইলেকট্রন চার্জ, ইলেকট্রনিক চার্জ, দ্যাট ইজ বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে তুমি এখান থেকে কি পেলে দেখো, এতে যেটা পাচ্ছ তুমি 2 বাই একটা পয়েন্ট এদিকে সরাও, একটা পয়েন্ট এদিকে সরাও, তার মানে পাচ্ছ 0.2/16 ইন্টু 10 টু দি পাওয়ার 19, ঠিক। 19 থেকে আরো একটা পয়েন্ট তুমি মানে 10 নিয়ে নাও, দ্যাট ইজ অফ 20/16 ইন্টু নিশ্চয়ই 10 টু দি পাওয়ার 18, এবং 20/16টাকে কত হবে জানো, 20/16টা হবে ধরো 5 এর 4 মানে হচ্ছে 1.25, তাই তো, 1.25, ঠিক আছে। তাহলে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এতগুলো ইলেকট্রন, এত নাম্বার ইলেকট্রন ফ্লো করছে পার সেকেন্ডে, ঠিক আছে। সো একবার চেক করে নেওয়া যাক অ্যান্সারটা কত আছে, দেখো 11A আমরা একবার চেক করে নিই, দেখো। সো 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 17 বলছে, কোথায় একটা 10-এর গুলিয়েছি দেখো তো, তাহলে এখান থেকে ঠিকই তো আছে আই থিঙ্ক,
2/100 মানে এটা 0.01 রেডিয়াস করা আছে, 20 ভোল্ট করা আছে। সো কিউ সমান, এখানে কি আমি ভুল দেখলাম? আচ্ছা দেখো, না ঠিকই আছে সব। সো এখান থেকে কত যাচ্ছে, এখানে একটা 0.02, এটা 0.16, এটা 10 টু দি পাওয়ার, এখানে একটা 16, এটা 16 গেল, এটা 19 থেকে 19 হয়ে গেল, এটা 18 নিলাম, 20/16 মানে হচ্ছে কি 18, 1.25। আই থিঙ্ক এটাই হবে অ্যান্সার। এবার তোমরা একটু চেক করে নে, 1.25 এসছে না, কোনো একটা ডেসিমেলের এখানে একটা গন্ডগোল করেছি, ঠিক আছে, কোনো একটা ডেসিমেল গন্ডগোল করেছি। আর আই থিঙ্ক কোনো গন্ডগোল মনে হয় হয়নি, তোমরা একবার চেক করে নিও, ঠিক, একবার চেক করে নিও। তাই যাই হোক, তাহলে আমাদের এটা এসছে। ওকে, এবারে দেখো বি, রাইট ডাউন দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য ওয়্যার। তাহলে এটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার কারেন্ট ডেন্সিটি কি করে ফাইন্ড আউট করতে? কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু টোটাল কারেন্ট বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া, তাই তো, টোটাল কারেন্ট বাই ক্রস সেকশনাল এরিয়া। তাহলে তুমি এখানে দেখো আর কে তুমি কি লিখতে পারো, 0.1 মিমি, তার মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ভেরি গুড, বিকজ মিটার মিমি থেকে মিটারে কনভার্ট করলো। and the current density is J equals to I by A, ঠিকঠাক। তাহলে I এর জায়গায় কি বসাতে পারো তোমরা, টোটাল কারেন্টটাকে বসাতে পারো 0.02 বাই এরিয়া, মানে দেখো পাই আর স্কোয়ার, আর মানে এই জিনিসটা স্কোয়ার, 0.1 রেডিয়াসের স্কোয়ার, 10 টু দি পাওয়ার -3 তার স্কোয়ার। তাহলে 0.02 পাই এর জায়গায় তোমরা পাই লেখো, আর 0.01 এর স্কোয়ার মানে কত, 0.01, আর এটা আসবে 10 টু দি পাওয়ার -6। তাহলে এইখান থেকে দেখো একটা উপরে 100, এখান থেকে তলার 100, তাহলে এই দুটো পয়েন্টটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পড়ে আছে দেখো কত, 2/পাই ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার লিখে দিতে পারো, 2/পাই ইন্টু 10 টু দি পাওয়ার 6। এরকম টাইপের একটা অ্যান্সার হতে পারে, অথবা আরো একটা অ্যান্সার নিতে পারো। তুমি এটা থেকে 20 নিয়ে নাও, এটা পাই রাখো, ইন্টু 10 টু দি পাওয়ার 5 করো। এবার এটা মানে কত, 3.14। তুমি যদি এক্সাক্ট 3 ধরো তাহলে 6 পয়েন্টের সামথিং আসবে, তাহলে এখানে ওই নিয়ার অ্যাবাউট 6 পয়েন্ট কোনো ডেসিমেল আসবে, ইন্টু 10 টু দি পাওয়ার 5 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এইরকম ভাবেও অ্যান্সার লিখতে পারো। ওকে, সো আই হোপ ক্লিয়ার, 11 দাগের বি অপশনটা কত আছে দেখে নিতে পারি আমরা। 11 দাগের বি 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 5 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এবং এইগুলো কিন্তু খুব বেসিক লেভেলের প্রশ্ন এবং নিট লেভেলের প্রশ্ন, ঠিক, কোনো আহামরি কিছু নেই। সো যাই হোক, সো আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকবে, বিকজ অফ 3টে অঙ্ক আমরা করেছি। নেক্সট ডেতে আবার দেখা হবে এসসি ভার্বা সলিউশন নিয়ে, এরপর থেকে। তব তক কে লিয়ে টাটা এন্ড বাই বাই।